হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আমি একটা ব্লগ করতে। তাই ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। আমি ব্লগটার নাম হচ্ছে স্বামী কী করে বন্ধু হয়, বউ কী করে স্বামীর বন্ধু বান্ধবী হয়, সেটা নিয়ে। এটা বাস্তবে সত্যি, গল্প হলেও বাস্তবে সত্যি। তার ছেলে মেয়ে আছে, তাদের বিবাহ হয়ে গিয়েছে, তাদের বিবাহিত জীবনটা এতই সুখের ছিল, ছেলে মেয়ের জীবনটাও ভালোই ছিল। কিন্তু উম, তাদের বিবাহিত জীবন এত সুখের ছিল যেটা বলার নাই। সেই স্বামী যে কখনো বউকে এইভাবে আদর করতে পারে সেটা আমি শ্রীরামকৃষ্ণদেবের অমৃত বাণীতে শুনেছিলাম। যে শ্রীরামকৃষ্ণদেব যখন সারদামণিকে পট করে গোপালের মা ভেবে সারদামণিকে পট করে তুই বলে ফেলছিল, তখন সে বলছিল যে আমার ভুল হয়ে গেছে গো, আমি বুঝতে পারিনি। সেই রকমই আমি দেখলাম আমাদেরই এক কাকিমাকে এত ভালোবাসতেন যেটা বলার নেই। তিনি সবসময় বলতেন, বান্ধবী, বন্ধু, বান্ধবী না বন্ধু, আমি কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না, তুমি কিন্তু কখনো আমার আগে যেও না। সত্যি সত্যি বাস্তবে তাই হলো। হুম। সে কি আশ্চর্যজনক ঘটনা! তার এক সন্তান মারা গেল, মনে হয় সেটাই তার জীবনের সবচেয়ে বড় শোক। একটা সন্তান ছিল তো, একটা সন্তান মারা গেল। হ্যাঁ, সেই সন্তান মারা যাওয়ার 2-3 মাসের মাথায় তিনি মারা গেলেন। কিন্তু বউকে তিনি আগের থেকেই বলতেন, বন্ধু, তুমি কিন্তু কোনোদিন আমার আগে যেও না। হ্যাঁ, আমি জানি তোমার একদিন আগে হলেও মন। সত্যি জানেন, গল্পটা সত্যি হয়ে গেল। ভদ্রলোক এত ভালোবাসত তার স্ত্রীকে। সত্যি ভগবানকে অশেষ কৃপা। এইরকম করতো বলে বউটা ঠাকুরের কাছে প্রার্থনা করতো যে হে ভগবান, আমার স্বামী জানি আমার একদিন আগে হলেও মরে। কেন যে সে বলতো, তুমি যদি মরে যাও, আমি যদি মরতে না পারি, আমি তাহলে কিন্তু নিজে আত্মহত্যা করব। হুম। সেই কারণে ভাবছি যে সত্যি আমাকে এত ভালোবাসে, সে ভালোবাসা বলিদান দিয়ে সে ভগবানের কাছে বলেছিল যে আমার স্বামীকে একদিন আগে হলেও নিও। তাই ঘটল, তার স্বামীর মৃত্যু হলো যে এত সুন্দরভাবে যেটা বলার নাই। তাই সেদিন সে গল্প করল, আমার বন্ধু চেয়েছিল যে আমার আগে যাতে সে মরে। আমি ভগবানের কাছে এটাই বলেছিলাম। সত্যি, কিন্তু আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি তাও এটা মেনে নিতে বাধ্য হচ্ছি। কারণ কষ্ট হয়, দুঃখ হয়, এদিকে সন্তানের সুখ, এদিকে স্বামীর সুখ, দুটো সামলাতে পারি না। কিন্তু সামলে নিচ্ছি, পারি না বই কি, হাজার কষ্ট হলেও তো আমি আর স্বামী সন্তানকে ফিরে পাবো না। কিন্তু আমার যে স্বামী, ভগবানের কাছে যে আমি বলতাম স্বামী জানি আমার একদিন আগে হলেও মরে, সেই যে ওর যে মনের আশাটা পূর্ণ করেছে, সেটাই। এরকম স্বামী স্ত্রী যদি বন্ধু হয় ঘরে ঘরে, তাহলে কি আর বন্ধুরও দরকার হয় না। আর দ্বিতীয়ত তাহলে ডিভোর্স কথাটাই উঠে যেত। আর এত সুন্দর স্বামী স্ত্রী, সত্যি এইরকম স্বামী স্ত্রী যদি ঘরে ঘরে হয়। এই বলে আমার ব্লগটা শেষ করলাম। এটা গল্প, কিন্তু একদম সত্য কথা। এই বলে আমার ব্লগটা শেষ করলাম। ঠিক আছে, রাখছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে একটু গল্প শেয়ার করলাম। এই বলে আমার ব্লগটা শেষ করছি, রাখছি। প্লিজ শেয়ার, লাইক, সাবস্ক্রাইব যদি ভালো লাগে। হ্যাঁ।